লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। লবণ মেখে রাখার পর দেখেন কতটা জল বেরিয়েছে। এই যে অনেকটাই তিতো কম লাগবে। কড়াইতে তেল দিয়ে দিব। করলা ভাজার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব করলা। এখন আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, যেহেতু করলা ভাজা পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তিতোটাও একটু কম লাগে। পরিমাণ মতো লবণ দিব। করলা ভাজাটা কালার হওয়ার জন্য আমি অল্প হলুদের গুঁড়া দিব। এইরকম ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একটা এইভাবে ডিম দিয়ে দিব। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখেন, যে খাবে না সেও খাবে। করলা ভাজাটা খুবই মজার হয়। ডিম দেওয়ার পর যখন এরকম ভাজা ভাজা হবে তখন নামিয়ে নেবেন। করলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা এইভাবে একবার করলা ভাজি রান্না করে খেয়ে দেখেন, বারবার শুধু এইভাবেই খেতে চাইবেন।